শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। প্রথমে বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তারপর আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকেও কেটে নিয়ে বাঁধাকপিটাকে ধুয়ে এবার কড়াইতে সেদ্ধ বসিয়ে দেব। তারপর চিংড়ি মাছের খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। সেদ্ধ করা বাঁধাকপির জলটাকে ঝরিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা লালচে ভাব করে তুলে নিতে হবে। তারপর শিলনোড়ার সাহায্যে গোটা জিরে আদা সামান্য জল দিয়ে বেটে নেব। আবারও কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে বেটে রাখা জিরে আদা বাটাটা দিয়ে কুচিয়ে রাখা টমেটো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে পরিমাণ মতো চিনি আর কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। চলো বৌমাকে এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? ইয়াম্মি।